আয়াত ১১৮ ইন্না লাকা আল্লা তাজুআ ফিহা ওয়ালা তা'রা। অনুবাদ, নিশ্চয় আপনার জন্য এ ব্যবস্থা রইল যে আপনি জান্নাতে ক্ষুধার্তও হবেন না, নগ্নও হবেন না। আয়াত ১১৯ ওয়ান্নাকা লা তাদমাউ ফিহা ওয়ালা তাদহা। অনুবাদ, এবং সেখানে পিপাসার্ত হবেন না আর রোদেও আক্রান্ত হবেন না। তাফসীর ১ নং ফুটনোটের বিবরণ। জান্নাত থেকে বের হওয়ার পর মানুষকে যে বিপদের মুখোমুখি হতে হবে তার বিবরণ এখানে দেওয়া হয়েছে। এই সময় জান্নাতের বড় বড় পূর্ণাঙ্গ ও শ্রেষ্ঠ নিয়ামতগুলোর উল্লেখ করার পরিবর্তে অন্ন, পানীয়, বস্ত্র ও বাসস্থান এই ৪টি মৌলিক নিয়ামতের কথা বলা হয়েছে। বস্তুত জীবন ধারণের প্রয়োজনীয় এই ৪টি মৌলিক বস্তু মানুষকে দুনিয়াতে সবচেয়ে বেশি কষ্ট দেয়। ফতুল কাদের আয়াত ১২০ فوسوس إليه الشيطان قال يا آدم هل أدلك على شجرة الخلد وملك لا يبلى। অনুবাদ, অতঃপর শয়তান থেকে তাকে কুমন্ত্রণা দিল। সে বলল, হে আদম, আমি কি আপনাকে বলে দেব অন্তত জীবনদায়িনী গাছের কথা ও অক্ষয় রাজ্যের কথা? তাফসীর ১ নং ফুটনোটের বিবরণ। অন্যত্র আমরা শয়তানের কথাবার্তার আরও যে বিস্তারিত বিবরণ পাই তা হচ্ছে যে, আর সে বলেছিল তোমাদের রব তোমাদেরকে এই গাছটি থেকে শুধুমাত্র এজন্য বিরত রেখেছেন যাতে তোমরা দুজন ফেরেশতা বা চিরঞ্জাব না হয়ে যাও। সূরা আল আরাফ ২০ আয়াত ১২১ فأكلا منها فبدت لهما سوآتهما وطفقا يخصفان عليهما من ورق الجنة وعصى آدم ربه فغوى। অনুবাদ, তারপর তারা উভয়ে সেই গাছ থেকে খেল। তখন তাদের লজ্জাস্থান তাদের কাছে প্রকাশ হয়ে পড়ল এবং তারা জান্নাতের গাছের পাতা দিয়ে নিজেদেরকে ঢাকতে লাগলেন। আর আদম তার রবের হুকুম অমান্য করলেন, ফলে তিনি পথভ্রষ্ট হয়ে গেলেন। ১ তাফসীর ১ নং ফুটনোটের বিবরণ। গওয়া শব্দটির অনুবাদ উপরে পথভ্রষ্ট করা হয়েছে। কোনো মুফাসসির বলেন, এর অর্থ হচ্ছে যে তার জীবনটা বিপর্যস্ত হয়ে গেল, কারণ দুনিয়াতে অবতরণ করার অর্থই হচ্ছে জীবন দুর্বিষহ হওয়া। কুরতুবী আয়াত ১২২ সুম্মা জতাবাহু রাব্বুহু ফাতাবা আলাইহি ওয়াহাদা। অনুবাদ, তারপর তার রব তাকে মনোনীত করলেন, অতঃপর তার তওবা কবুল করলেন ও তাকে পথনির্দেশ করলেন। তাফসীর ১ নং ফুটনোটের বিবরণ। অর্থাৎ শয়তানের মতো আল্লাহর দরবার থেকে বহিষ্কৃত করেননি। আনুগত্যের প্রচেষ্টায় ব্যর্থ হয়ে যেখানে তিনি পড়ে গিয়েছিলেন সেখানে তাকে পড়ে থাকতে দেননি, বরং উঠিয়ে আবার নিজের কাছে ডেকে নিয়েছিলেন। কারণ নিজেদের ভুলের অনুভূতি হবার সাথে সাথে তারা বলে উঠেছিলেন, হে আমাদের প্রতিপালক, আমরা নিজেদের প্রতি জুলুম করেছি এবং যদি আপনি আমাদের মাফ না করেন এবং আমাদের প্রতি করুণা না করেন তাহলে আমরা ধ্বংস হয়ে যাব। সূরা আল আরাফ ২৩। পরবর্তী তাফসিরে যেতে ভিডিওটি শেষ হওয়ার পূর্বেই এই বক্সে ক্লিক করুন। ভয়েস বা উচ্চারণে অনিচ্ছাকৃত ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন ইনশাআল্লাহ।